স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার। এখানে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো দ্রুত পেয়ে যাবে ভিডিও আসার সাথে সাথেই। আজ আমরা আলোচনা করব যে সহজ সমাধান পেন্ডিং প্রাইমারি নিয়োগ। এই প্রাইমারি নিয়োগ কিছু নিয়োগ পেন্ডিং হয়ে আছে, সেগুলো কীভাবে সহজভাবে করা যেতে পারে দেখা যাক। বলছে যদি 32,000 মামলায় ধরে নেওয়া যাক 6,000 পিটিশনার হয়, তবে তাদের মধ্যে অন্তত 1500 জন 2020 থেকে 22 ডিএলএড প্রার্থী হতে পারে। 3,000 জন 16,500 যে রিক্রুটমেন্ট হয়েছিল 2020 সালে এর নট ইনক্লুডেড প্রার্থী, এবং বাকি যে 1500 জন ওপরে 2 শ্রেণীর বাইরে, শুধুমাত্র তারা 14 টেট এবং পাস এবং 42,949 তারা ইন্টারভিউ দেওয়া প্রার্থী। এই হলো প্রথম পর্ব। এবার চলেছে তাহলে এই 32,000 মামলায় সহজ সমাধান কীভাবে হবে। প্রথমে ডিএলএড 2022-কে নিয়োগ করার পর পর্ষদ 3929 নিয়োগ করুক, তাহলে 6,000-এর মধ্যে প্রায় 5,000 জনের নিয়োগ হয়ে যাবে। আর বাকি 1,000 জনকে 32কে মামলা, মানে যেটা আমাদের অলরেডি চলছে মামলাটা, নিয়োগ করা হোক, তাহলে বঞ্চিতরাও যে চাকরি পাবে আর শিক্ষকদেরও চাকরি বাঁচবে। আর কোনো সুপার নিউমারিক পোস্ট তৈরিও করতে হবে না। এছাড়া পর্ষদ ও সরকার সকল নিয়োগ জটিলতা থেকে মুক্তি পাবে। এবার চলে 3929 নিয়োগ এখন কিভাবে সম্ভব। 3929 অনুমোদিত শূন্যপদ, আর এই আনফিল্ড আর মার্কড শূন্যপদ, যেহেতু কোনো প্যানেল তৈরি হয়নি, সেহেতু 3929 এক্সপায়ার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রুল 8-6 অনুসারে এই শূন্যপদ নিয়োগ করলে 32,000 মামলার সমাধান করা সরকার ও পর্ষদের পক্ষে আরও সহজ হবে। এবার চলিস আমরা 3929 শূন্যপদ আদালতের অনুমতিতে নিয়োগ করা সম্ভব, কারণ এই বিষয়ে অনেক কেস আদালতে পেন্ডিং আছে। পর্ষদ ও সরকার ইচ্ছা থাকলে 3929 এই নিয়োগ সম্ভব, যেহেতু 2009 নিয়োগ অবশিষ্ট শূন্যপদ নন ট্রেন্ড প্রার্থীদের 2025 সালে নিয়োগ করা হয়েছে, সেহেতু 3929-এ বিএড প্রার্থীদেরও নিয়োগ করা সম্ভব। এক্ষেত্রে মেবেস গর্মি কেসের রায় 2023 কোনো বাধা হবে না, কারণ 3929 শূন্যপদ 2020 সালের নিয়োগের অংশ। 3929 নিয়োগ করলে 2020-22 নিয়োগের শিক্ষকদের কোনো সমস্যা হবে না, কারণ 3929 ক্যারি ফরওয়ার্ড হয়েছে তার কোনো প্রমাণ নেই। তাই সরকার চাইলে 2009-এর মতো 3929 ক্যাবিনেট পুনরায় অনুমোদন করতে পারে। এই বিষয়ে গভর্নমেন্ট অর্ডার আছে। তো এই ছিল আজকের ভিডিওর বার্তা। তো এই কিছু পেন্ডিং নিয়োগ যদি করে দেয় সরকার, তাহলে কিন্তু যে সামনে যে নিয়োগটা হবে, মানে আমাদের যে নতুন নিয়োগের যে নোটিশটা দিয়েছে 13,421টা, এবং সেখানেও কিন্তু অনেক প্রার্থী কমে যাবে, কারণ এখানেও 1400 সালের অনেক প্রার্থী ঢুকে আছে। তারা অলরেডি যদি এখানে নিয়োগ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে একটু হলেও কম্পিটিশনটা কমবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখা।